আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় ভোট চাচ্ছে। ভোট চাওয়ার সময় কেউ যদি বলে আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই, শাপলাকলিতে ভোট দিব ইত্যাদি, তাহলে তাদের উপর আক্রমণ করতেছে, তাদেরকে গালিগালাজ করছে। গতকাল আমি নিজে প্রত্যক্ষ করলাম ঢাকা 11 আসনের মধ্যে অবস্থিত একটি বাজার। সে বাজারের মধ্যে মুরগির দোকানের যিনি মালিক, ব্যবসায়ী, মুরগি ব্যবসায়ী, তাকে মধ্যবয়সী 50-এর উপরে বয়স হবে এক বিএনপি লোক, প্যান্ট শার্ট পরা, উপরে ব্লেজার পরা, কর্কশ চেহারা, এসে ধানের শীষে ভোট দিতে বলল। তো হাসি মুখে মুরগি ব্যবসায়ী বললো আমরা তো শাপলা করিতে দিব। এরপরে ক্ষিপ্ত হয়ে গালিগালাজ শুরু করেছে। শাপলাকুলিকে রাজাকারের দল বলল, জামাত ইসলামকে গালিগালাজ করলো, এরা পাকিস্তানি, এরা রাজাকার ইত্যাদি ইত্যাদি। তো আমিও তাদেরকে, সেই লোককে বললাম যে আপনাদের এই যে রাজাকার রাজাকার বলছেন, এভাবেই রাজাকার বলে তো শেখ হাসিনার পতন হয়েছিল, পালাতে বাধ্য হয়েছিল। আপনারা এখনো রাজাকার, সেই পচা রাজাকার শব্দ বলছেন এবং গুপ্ত গুপ্ত বলছেন, আপনারাও ডিলিট হয়ে যাবেন এদেশ থেকে। আমিও তাকে বলে দিয়েছি। একটা উত্তপ্ত পরিবেশ হয়েছিল, শেষ পর্যায়ে এটা আবার কোল্ড হয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি এখন। সেই যে ইন্ডিয়ানদের শিখানো 71-এর বয়ান, রাজাকার, পাকিস্তান, এখন পর্যন্ত সেই পচা পুরনো বয়ান দিয়ে বিএনপি চলতেছে। বিএনপি এখন ভোটারদেরকে হুমকি দিচ্ছে। যে ঘটনা বললাম, এই ঘটনা তো একটা জায়গায়, তারা যেখানেই মনে করছে যে এখানে আমাদের ভোট নেই, ধানের শীষের ভোট নেই, তাদেরকে গালিগালাজ করছে, হুমকি দিচ্ছে। তো বাংলাদেশের মানুষ এবার কি করবে? বাংলাদেশের মানুষ যা করবে, তারা সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। যদি কোনো ইঞ্জিনিয়ারিং না হয়, যদি কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন না হয়, বাংলাদেশে ইন্ডিয়ান যে ষড়যন্ত্র সবসময় হয়ে থাকে, সেটা যদি বাস্তবায়ন না হতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নিয়েছে সেটার প্রতিফলন ঘটলে এদেশ থেকে এই যে বিএনপি যারা নব্য ইন্ডিয়ান 100% রাজাকারে পরিণত হয়েছে। একটা সময় বিএনপির মধ্যে ইন্ডিয়ান দালাল খালেদা জিয়ার আশেপাশে ছিল কিছু, এখন যেটা খালেদা জিয়ার ইন্তেকালের পরে তারেক রহমান সহ পুরো টিমটা, পুরো দলটাই ইন্ডিয়ান 100% দালালে পরিণত হয়েছে। তো এখন বাংলাদেশের মানুষ রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, সিএনজিওয়ালা, অটোওয়ালা, যে যে কাজ করছেন, কৃষক, শ্রমিক, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, অনেক এলিট শ্রেণীর লোকও তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এই বিএনপি একসময় ভোট ডাকাতির আয়োজন করেছিল, 111 তার জন্য ঘটেছিল, 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। জামাত ইসলাম তার সাথে জোটে ছিল, সেটা নিয়ে জামাত ইসলামের লোক অনেক ব্যাখ্যা দিয়েছে। আমার মতন সাধারণ মানুষও আমি অনেকবার বলেছি জোটটা কি কারণে হয়েছিল 1999 সালে। তো সেদিকে যাচ্ছি না, সেই আলোচনায়, সেই একাডেমিক আলোচনায় যাচ্ছি না। তো সে বিএনপি যে কেএম হাসানের ব্যাপারটা আপনারা জানেন, ইয়াজউদ্দিনের ব্যাপার 28 অক্টোবর ঘটিয়েছিল, 111 তাদের লোকজনরাই করেছিল। মাসুদউদ্দিন চৌধুরী, মইনি আহমদ, তাদের লোকজন, ফখরুদ্দিন আহমদ, যারা যারা অন্যান্য উপদেষ্টা ছিলেন, তাদের লোকই ছিল বিএনপির লোকজন। তো সেই 111 ঘটে 2.5 বছর তারা ছিল, 15.5 বছর শেখ হাসিনা, ভারতের সরাসরি এজেন্ট। তো সব মিলিয়ে এই বিএনপির অপকর্মের কারণে, লুটপাট, সন্ত্রাসীর কারণে আরেক শক্তিশালী লুটপাটকারী সরাসরি ভারতের দালাল আওয়ামী লীগরা রাষ্ট্র ক্ষমতা দখল করে এই বাংলাদেশকে ধ্বংসের একদম শেষ পর্যায়ে এনে দিয়েছে। এদেশের তরুণরা তাদের রক্ত দিয়ে এই দেশকে রক্ষা করেছে 24শে জুলাই বিপ্লব ঘটিয়ে। গতকাল যে মুরগির ব্যবসায়ীর সাথে ঝগড়া করতে দেখলাম, তর্ক বিতর্ক, তাকে গালিগালাজ করতে,
দুঃখিত। তো দেখলাম সেখানে সেই মুরগি ব্যবসায়ী বলছিল, সেই লোক চলে যাওয়ার পরে, যে আজকে তারা শাপলাকুলিকে, এনসিপি কে রাজাকার বলতেছে, তরুণদেরকে, ছাত্রদেরকে, এই বিএনপি লোকরা। যদি তারা বিপ্লব না করতো, তারা জীবন না দিত, রাজপথে লড়াই না করতো, তাহলে 40 বছরও তারা গর্তের মতো থাকতো এই বিএনপির লোকজন। তো যাই হোক, 12 ফেব্রুয়ারি 2026 মানুষ ব্যালট পেপারের মাধ্যমে বুঝিয়ে দেবে কারা তারা দেশ পরিচালনায় কাদেরকে চাচ্ছে, এই ভারতের দালালদেরকে না বাংলাদেশের পক্ষের ব্যক্তিদেরকে। আসসালামু আলাইকুম।